দেখো আজকে আর এখান থেকে দুইটা অঙ্ক দেখাই দিই আমরা। গতকাল আমরা যে পড়ছি এখানে কি ছিল দেখো, গতকাল যে আমরা পড়ছি এখানে কি ছিল, মানে নিচে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। নিচে আমরা কি করছি? উৎপাদক আংশিক ভগ্নাংশ। আংশিক বা নিচে উৎপাদক বিশ্লেষণ করছি। আর নিচে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার উপরে চেয়ে বেশি ছিল, বেশি ছিল না? জি ওকে, জি আজকে আমরা করব উপরে আর নিচে পাওয়ার সমান হবে। উপরে এবং নিচে পাওয়ার কি হবে? সমান সমান হবে। হবে। সমান হবে। যেমন দেখো এই অঙ্কটা দেখো, অঙ্ক আগের মধ্যে বেশি সমস্যা, বেশি চেঞ্জ না, এটা তো আমরা করছি ঠিক না? এই যে অঙ্কটা দেখো, আমরা দেখা নিচে কয়টা উৎপাদক আছে। দেখো তোমাদের উদাহরণ 25, বইয়ের উদাহরণ 25 বলতো এখানে নিচে কয়টা উৎপাদক আছে? দুইটা। দুইটা উৎপাদক আছে। নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2 2। 2 এক্স স্কোয়ার হয় না? এক্স স্কোয়ার হয় না? এক্স স্কোয়ার হয় না? জি 2। আবার বলতো উপরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স স্কয়ার। তাহলে 2 না? জি 2 না বলো তো 2। তাহলে এখন আমরা কি বলছি যে গতকালের নিয়মটার মধ্যে পাওয়ার কি হতো? নিচেরটা বড় হতে হবে আর উপরটা কি হতে হবে? ছোট। কিন্তু এখানে দুইটা কি হয়ে গেল? সমান। সমান হয়ে গেল। এরকম ক্ষেত্রে কি করবা খেয়াল করো, এরকম ক্ষেত্রে লাগবে মনে করি এক্স মাইনাস ওয়ান, তারপরে এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু হ্যাঁ। তাহলে এখন দেখো তো, সরি নিচে আছে কি, নিচে আছে কি এক্স মাইনাস টু, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস টু। আর কি আছে বলো তো? উপরে আছে কত? এক্স মাইনাস ফাইভ। এটাকে তোমরা কি লিখবা খেয়াল করো, আগের মতোই যখন উপরের পাওয়ার আর নিচের এক্স এর পাওয়ার সমান হবে তখন দেখো, বলো তো এখানে সামনে সহগ কত আছে বলো তো? এক্স এর সহগ কত আছে সামনে? 1 ওয়ান। এক্স এর সহগ যত থাকবে তত প্লাস দিবে। যদি এক থাকে এক প্লাস, দুই থাকলে দুই প্লাস, তিন থাকলে তিন প্লাস দিয়ে আগের মতোই করবা। আগের মতো কি করবা? এ বাই এক্স মাইনাস টু, এ বাই এক্স মাইনাস টু প্লাস বি বাই এক্স মাইনাস ফোর। এই বুঝতে পারছো? জি যখন এক্স এর উপরের পাওয়ার এবং নিচের পাওয়ার সমান হবে তখন দেখো যে এক্স এর সহগ কত আছে, এক্স এর সহগ যত থাকবে তত প্লাস দিবে, দিয়ে বাকি অংশটা আগের মতো, বাকি কিসের মতো? আগের মতো। ঠিক আছে? জি তাহলে এরপরে এখন কি করবে বলো তো? এটাকে এক নম্বর সমীকরণ দিবা। আর এই সমীকরণটা কি প্রথমে কি করবা? এক্স মাইনাস টু, এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করবে না? ফোর দ্বারা গুণ করবে না? গুণ করলে এখান থেকে কি হবে? এটা আমি করাচ্ছি, তোর বাসায় করবা। গুণ করলে কি হবে? এখানে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু এন হবে। এটার যদি গুণ দাও তাহলে এক্স মাইনাস টু, এক্স মাইনাস ফোর প্লাস এটার গুণ দিলে এ ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস এটার গুণ দিলে বি ইন্টু এক্স মাইনাস টু। বুঝতে পারছো? জি এখন এক্স মানে এখানে কত কত বলো তো? এক্স মানে একটা আছে টু, আরেকটা আছে কত বলো তো? ফোর। তাহলে একবার এটা একবার দুই নং সমীকরণে এক্স মান টু বসাবা, আবার এক্স ইকুয়াল টু কত বসাবা? ফোর। পারবা? জি ওকে, শেষ, বাসায় করবা। এরপর দেখো, এরপর অঙ্ক দেখো, এরপর অঙ্কটা দেখো। এই দেখো সিম, বলো তো নিচে কয়টা উৎপাদক আছে? উদাহরণ 26, তিনটা উৎপাদক। নিচে এক্স এর পাওয়ার কত? কিউব 3। যদি উপরে যদি পাওয়ার 2 হইতো তাহলে আগে নেমে করে ফেলতা। উপরে যদি পাওয়ার 2 আগে নেমে করে ফেলতা, কিন্তু সমস্যা হয়েছে উপরে পাওয়ার কত? 3
নিচে জি। নিচে x এর পাওয়ার 3 উপরে x এর পাওয়ার 3 তাহলে হর এবং লবে x এর পাওয়ার সমান না? জি সমান। তাহলে বলতো এখানে x এর এই যে এখানে x এর সহগ কত উপরে 1 উপরে 2 2 তাহলে এখানে কি দিয়া প্রথমে যে মনে করি দিয়া 2x কিউব 2x কিউব ডিভাইড বাই x minus 2 x minus 2 x minus 3 ইকুয়ালস টু কি লিখবা বলো তো ইকুয়ালস টু কি লিখবা 2 প্লাস a বাই x minus 2 প্লাস b বাই x minus 3 প্লাস c বাই x minus 3 আচ্ছা এটা হলো 1 এটা হলো 1 জি এটা হলো 2 এটা হলো 3 পারবা জি ওকে বাসায় করবা হ্যাঁ শেষ আরেকটা নিয়ম আছে দেখো আরেকটা নিয়ম তাহলে এটা ক্লিয়ার হয়েছে গতকালের নিয়মের মতোই এটা গতকালের গতকালে যেটা করেছিলাম উপরে x এর পাওয়ার কম ছিল আর নিচে x এর পাওয়ার কি ছিল নিচে কি ছিল বেশি ছিল আজকে কি দুইটা সমান আজকে দুইটা পাওয়ার কি বলতো x এর পাওয়ার বেশি ছিল দুইটা পাওয়ার সমান না সমান ওকে শেষ সমান হ্যাঁ এখন দেখো উদাহরণ 27 এটা এখানে শেষ নিয়ম আর উদাহরণ 27 দেখো উদাহরণ 27 এখানে কি বলছে যে দেখো আমার কি আছে x উপরে লেখা নিচে কি আছে বলতে x minus 2 আর x minus 1 হোল স্কয়ার x minus 2 আর x minus 1 কি বলতো হোল স্কয়ার হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করো এখানে একটা উৎপাদক কয়বার আছে বলতো একটা উৎপাদক কয়বার আছে দুইবার দেখো x minus 2 উৎপাদকটা এর মোট তিনটা উৎপাদক আছে খেয়াল করো x বাই জি x minus 1 x minus 1 আর x minus 2 তিনটা উৎপাদক আছে কিন্তু সমস্যা হচ্ছে আগের মতোই আগের উৎপাদক থাকতো এখন উৎপাদক আছে কিন্তু তিনটা উৎপাদক আছে কিন্তু আগের তিনটা উৎপাদক ছিল আগের উৎপাদকগুলো ছিল সবগুলো ভিন্ন ভিন্ন আগে সবগুলো উৎপাদক কি ছিল বলতো ভিন্ন ভিন্ন কিন্তু এখানে একটা উৎপাদক কি দুইবার আছে না জি একটা উৎপাদক কয়বার আছে দুইবার তাহলে দেখো এটা আমরা কিভাবে করব সম্পূর্ণ আগের মতো হ্যাঁ আবার সম্পূর্ণ আগের মতোই যখন একটা উৎপাদক দুইবার থাকবে যখন একটা উৎপাদক আবার থাকবে দুইবার থাকবে দেখো মনে করি এই তাওহীদ কি শুনতে পাচ্ছ জি স্যার মনে করি দেখো মনে করি x বাই x minus 1 হোল স্কয়ার x minus 2 এটা কি লেখা বলো তো প্রথমে দেখো a বাই যে x minus 1 আছে এখানে x minus 1 এটাকে x minus 1 লিখবা ঠিক আছে এরপর লাইন লিখবা প্লাস b বাই এখানে হবে x minus 1 হোল স্কয়ারটা নিবা হোল স্কয়ার প্লাস এরপর হবে c বাই x minus 2 দেখা রাখি বুঝতে পারছো জি যেটার উপর স্কয়ার থাকবে যে উৎপাদকটার উপর স্কয়ার থাকবে সেই উৎপাদকটাকে একবার স্কয়ার ছাড়া লিখবা আরেকবার স্কয়ার দিয়ে লিখবা ঠিক আছে আর বাকি কাজ কিন্তু আগের মতো বাকি কাজ আমাদের এইটাকে এক নম্বর সমীকরণ দিবা বলো তো এক নম্বর সমীকরণে কি দ্বারা গুণ করবা x minus 1 স্কয়ার x minus 1 হোল স্কয়ার x minus 2 এটা দ্বারা গুণ করবা x minus 1 হোল স্কয়ার x minus 2 এটা দ্বারা কি করবা গুণ করব ঠিক আছে x minus 1 হোল স্কয়ার আচ্ছা লিখি একটু নিন দেখো এখানে এটাকে x minus 1 এক নম্বর সমীকরণকে x minus 1 হোল স্কয়ার আবার কি করবে x minus 2 দ্বারা কি করবে গুণ করবা গুণ করে আগের মতো হবে এরপরে বলতে এখানে x মান কয়টা বলো তো এখানে x মান কয়টা দুইটা একটা হলো x equal to 1 আর একটা x equal to কত বলো তো 2 একটা হলো x equal to 1 আর একটা হলো x equal to 1 আর একটা x equal to কত বলো তো 2 বুঝছো তাহলে এই এখানে একটা দুই নাম্বার একটা সমীকরণ পাবো না দুই নাম্বার সমীকরণে একবার x equal to 1 বসাবা আরেকবার x equal to কি বসাবা বলো তো 2 বসাবা x equal to 1 বসাবা আবার x equal to কি বসাবা
2 বসাবা। তো 2 যদি বসাও তাহলে এখান থেকে দুইটা মান পাবা, এর মান পাবা, মানে এখানে ভেরিয়েবল আছে কয়টা? তিনটা, একটা এ, একটা বি, আর একটা কি বলতো সি। আমার আননোন আছে তিনটা, একটা এ, একটা বি, একটা সি। তিনটা আননোনের মধ্যে যে কোনো একটা মান পাবা, যে কোনো দুইটা মান পাবা। তিনটা আননোনের মধ্যে কয়টা কয়টা মান পাইবা? দুইটা মান পাইবা। কেন জানো? কারণ আমাদের মান বসাইছি দুইটা, একটা x = 1 বসাইছি, একটা x = 2 বসাইছি। দুইটা মান বসাইছি, দুইটার জন্য দুইটা মান পাবা, কিন্তু আরেকটা থেকে যাবে না? অথবা তিনটার মধ্যে আরেকটা থেকে যাবে কিনা? জি আচ্ছা, আমি একটু করাই দিই। অঙ্কটার মধ্যে আর একটু, গতকাল হচ্ছে একটু আছে, একটু ভিন্নতা আছে। আগের অঙ্কের মধ্যে কোনো ভিন্নতা নেই, আগের অঙ্ক সম্পূর্ণ সেম, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। তোমরা দেখো উদাহরণ 27। আচ্ছা, উদাহরণ 27 তোমরা নিজেরা বাসায় করো, হ্যাঁ? আমি অনুশীলনীতে একটা করাই, ঠিক আছে? ঠিক আছে, করাই এটাই। দেখো উদাহরণ 27, দেখো উদাহরণ 27, উদাহরণ 27, হ্যাঁ? দেখো মনে করি x বাই x মাইনাস 1 হোল স্কোয়ার, তারপরে x মাইনাস 2 ইকুয়ালস টু কি লিখবা? সবাই লেখো, এটা কি লিখবা? a বাই x minus 1 প্লাস b বাই x মাইনাস x 1 হোল minus 1 স্কোয়ার whole প্লাস c বাই x minus 2 x মাইনাস 2। দেখো এক নং সমীকরণ দাও, লেখো সবাই। তাহলে এখন এক নং সমীকরণ কি করবো বলতো? এক নং সমীকরণকে x মাইনাস 1 হোল স্কোয়ার x মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। গুণ করলে কি পাই বলতে? এখানে শুধু অনলি x পাবো না, তাহলে x ইকুয়ালস টু কত পাবো? এখানে পাবো a ইন্টু x মাইনাস 1 x মাইনাস 2। একটা কাটা গেছে না? একটা কাটা যাবে না? জি আবার এখানে কি পাবো? b ইন্টু x মাইনাস 2 পাবো না? দেখো x মাইনাস 1 হোল স্কোয়ার কাটা যাবে, b ইন্টু x মাইনাস 2। আর এখানে পাবো c ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার। বুঝতে পারছো? জি হ্যাঁ, তাহলে এখন দেখো এটা কয় নং দিবা? 2 নং হ্যাঁ, 2 নং এ প্রথমে x ইকুয়াল কি বসাবো বলো তো? 2 নং এ কি বসাবা? 2 নং এ x ইকুয়াল কত বসাবো বলো তো? 1 বসিয়ে পাই নাকি? 1 বসিয়ে পাই। হ্যাঁ, 2 নং x ইকুয়াল 1 বসিয়ে পাই। তাহলে যদি 1 যদি বসাই তাহলে কি পাই খেয়াল করো তো এখানে। তাহলে কি পাই বলো তো এখানে? 1 ইকুয়ালস টু, দেখো তো এখানে 1 মাইনাস 1 0 হয়ে যায় না? এটা কি 0 হয়ে যায় না? জি আবার এটা কি হয়ে যায় বলতে? এখানে তো 1 হোল স্কয়ার, এখানে তো x মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে যদি x মান 1 বসাই তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যায় না? জি তাহলে থাকি কত? অনলি b ইন্টু 1 মাইনাস 2। তাহলে 1 ইকুয়ালস টু মাইনাস b, সুতরাং b ইকুয়ালস টু মাইনাস 1। ঠিক আছে, বুঝছো? জি b ইকুয়াল টু মাইনাস 1। আবার এক নঙ্গে কি কি বসে আছে? b নাম পাইছি, তাহলে আবার 2 নঙ্গে x ইকুয়াল কত বসাবা? 2 2 নঙ্গে, কারণ এখানে কিন্তু x মাইনাস 1 হোল স্কয়ার ছিল, দুইটা x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 কে আমি 0 ধরলে, 0 দিলে x, দুইটা ক্ষেত্রে x ইকুয়াল টু 1, এজন্য একবার বসাবো, দুইবার বসানোর দরকার নাই। ঠিক আছে, তাহলে 2 নঙ্গে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। 2 নঙ্গে x ইকুয়াল কত বসিয়ে পাই? 2 বসিয়ে পাই। 2 যদি বসে তাহলে কি পাই খেয়াল করো তো? 2 নংটা কি দেখো? 2 নংটা দেখো তো, এখানে x এর মান যদি 2 বসাই তাহলে এটা কি 0 না বলো তো? এটা কি 0 না? 2 মাইনাস 2 কত? 0। আবার এখানে বসে 2 মাইনাস 2 0 হয়ে যায় না? জি তাহলে এই টার্মটাও 0, এই টার্মটাও কত? 0। 0 থাকতেছে কত বলো তো? এখানে এই টার্মটা কত না? 2 মাইনাস 1 1 থাকে না? তাহলে কত থাকে? 2 মাইনাস 1 1 1 কে স্কয়ার করলে 1 হবে, অর্থাৎ c থাকবে।
কি থাকে বলো তো? সি সি থাকবে। তাহলে কি থাকবে বলতো? x এর মান 2 বসাবা। তাহলে 2 = c। সুতরাং c = কত বলো তো? 2। তাহলে আমরা b এর মান পাইছি -1 আর c এর মান পাইছি 2। তাহলে মান পাই নাই কার? মান পাই নাই কার? এর এর এ এর মান। এখন আমাদের কাছে কি আর কোনো মান বসানোর অপশন আছে কোনো? জি না তাহলে আমরা জি না আমাদের কিন্তু আর মান বসানোর কোনো কি অপশন নাই। দুইটা মান বসানোর অপশন ছিল, দুইটা মান বসাই ফেলছি। দুইটা মান বসানোর অপশন ছিল, দুইটা মান কি করে ফেলছি? বসি বসাই ফেলছি। বসায় দুইটা বের করে ফেলছি। তাহলে এখন আমাদের কাজ হলো আমরা সমীকরণ দুটোই কম্পেয়ার করব। দেখো সমীকরণটা এখন দেখো, আমার দেখো তো, আমার এই এটা ইকুয়াল টু এটা না বলো তো? এটা ইকুয়াল টু এটা কিনা বলো তো? দেখো এখানে দেখো তো, এটা দেখো এখানে এই পুরোটার মান কিন্তু x। যেহেতু আমার কি বলা আছে যে x ইকুয়াল টু এটা দেওয়া আছে, তার মানে এই পুরোটার মান কত বলো তো? এই পুরোটার মান কত? এক x। পুরোটার মান কত বলো তো? x। এক আচ্ছা বলো তো, এখানে কি কোনো x স্কয়ার আছে? এই পাশে কি কোনো x স্কয়ার টার্ম আছে? জি না তাহলে তার মানে এই পাশে x স্কয়ার টার্ম থাকবে না। কথা কি বুঝছো? আবার দেখো এখানে কি x, আচ্ছা আমি অঙ্কটা একটু বুঝাই। আমি অঙ্কটা তোমরা আমি অঙ্কটা আবার এখানে একটু বুঝাচ্ছি, হ্যাঁ? এখন এখন আমি 2 নংটা একটু লিখি, হ্যাঁ? 2 নং এখন দিয়ে লিখি। দেখো এখন দেখো 2 নং হতে পাই, 2 নং হতে পাই লিখো। এখন 2 নং হতে পাই একটু লেখো। 2 নং হতে পাই, হ্যাঁ? যদি লিখি এখানে এই পাশে আছে x, এই পাশে আছে কি বলতো? x। আর এখানে এক্স এই পাশে গুলো গুণ দিয়ে দিই আমরা। গুণ দিয়ে দিই, দেখো তো এই যে x-1 আর x-2 গুণ দিলে কত হয় বলতো? x স্কয়ার। দেখো এটা যদি আমরা গুণ দেই তাহলে কত হবে? x স্কয়ার মাইনাস 3 x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। এটা কি বুঝছো এটা? এটা যদি আমরা গুণ দিই তাহলে কি x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 হয় না? দেখো তো। জি হ্যাঁ। আবার এটার সামনে কি আছে? এটার সামনে কি আছে? এ আছে না বলো তো? জি আচ্ছা দেখো, দেখো a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটার সামনে এ, এরপরে প্লাস প্লাস, হ্যাঁ প্লাস। এরপর দেখো তো এখানে কত আছে? এখানে আছে কত? b ইন্টু এক্স মাইনাস 2, কিছুই নাই, ঠিক আছে? এটা যা তাই লিখি, b ইন্টু এক্স মাইনাস 2। দেখো b ইন্টু এক্স মাইনাস 2, তারপরে প্লাস। এরপর আবার এখানে কি এক্স মাইনাস 1 হোল স্কয়ার সূত্র পড়ছে না বলো তো? জি এক্স মাইনাস 1 হোল স্কয়ার সূত্র কি? সূত্র কি? প্লাস প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? জি হ্যাঁ। এখন আমরা কি করব? এখন আমরা এখানে বলো তো, এখানে এক্স স্কোয়ার, এখানে দেখো তো আমাদের কাজ হলো এই পাশের এক্স স্কোয়ার, দেখো এই দেখো দেখো। আচ্ছা আমরা একটা কাজ করি, একটু আবার একটু লিখে নিই। এক্স ইকুয়াল টু, এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো? আমি এই যে এক্স, দেখো এটা আমি কি লিখতে পারি? এ এক্স স্কোয়ার মাইনাস 3, আচ্ছা এ এক্স প্লাস 2a, হ্যাঁ, প্লাস বি এক্স মাইনাস 2b প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস 2cx প্লাস সি। লেখো এটা। দেখো লেখছো? জি আচ্ছা এখন আমরা সাজাবো, এক্স স্কোয়ার গুলো একসাথে করবো। দেখো তো এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে না? জি একসাথে করলে আমি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে কমন নিলে কি এ প্লাস সি এক্স স্কোয়ার হয় না বলো তো? হয় কি না? জি আবার তো এক্স গুলো একসাথে করবো। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্সটা আমি কমন নিতে পারি না?
জি নেক্সটটা যে আমি কমন নিই তাহলে মাইনাস সহ কমন নিই আমি দেখো মাইনাস সহ কমন নিই মাইনাস তাহলে মাইনাস কমন নিলে এখানে 3a মাইনাস বি প্লাস 2c এক্স এটা কি বুঝতে পারছো? জি এরপর আছে যে এবারে এই সংখ্যাগুলো এখানে 2a আছে তাহলে প্লাস 2a এবারে প্লাস মাইনাস 2b মাইনাস 2b এবারে কত প্লাস সি সাধারণটা বুঝছো কি করছি এখানে সি আচ্ছা এই পাশটাকে আমরা কি করতে পারি বলো তো এই পাশটাকে যদি আমরা সাধারণ লিখি এভাবে লিখতে পারি না 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 0 ইকুয়ালস টু কত এ প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস 3a মাইনাস বি প্লাস 2cx প্লাস 2a মাইনাস 2b প্লাস c দেখো তো আমার এখানে কি এক্স স্কোয়ার আছে টার্ম এখানে এক্স স্কোয়ার আছে এই বাম পক্ষে কি আমার এক্স স্কোয়ার টার্ম আছে জি এই দেখো বাম পক্ষে এক্স স্কোয়ার না। টার্ম আছে নাই এই জন্য বলে 0 ইন্টু এক্স স্কোয়ার আমার এই পাশে কিন্তু এক্স স্কোয়ার আছে এই জন্য আমি 0 ইন্টু এক্স স্কোয়ার লিখছি আবার এক্স আছে তো এক্স লিখছি আবার কনস্ট্যান্ট নাই এই জন্য 0 লিখছি আর এই পাশে যা লিখছি ঠিক আছে জি আচ্ছা এখন দেখো আমার এই দেখো এই রাশিটা আর এই রাশিটা কি বলতো বাম পক্ষ আর ডান পক্ষ কি বাম পক্ষ ডান পক্ষ সমান না জি তাহলে এখন বাম পক্ষে কি এক্স স্কোয়ার আছে এই বাম পক্ষে জি। না না এক্স স্কোয়ার নাই তো এই বাম পক্ষে কি এক্স স্কোয়ার আছে বাম পক্ষে না জি না নাই তাহলে আমাদের ডান পক্ষ কি থাকবে না এক্স স্কোয়ার থাকবে না ডান পক্ষ কি থাকবে না বলো তো এক্স স্কোয়ার থাকবে না X square তাহলে বলো তো থাকবে। বাম পক্ষে এক্স স্কোয়ার সহ কত 1 বাম আর এটা 0 জিরো তাহলে ডান পক্ষে এক্স স্কোয়ার সহ কি আমার এটা না জি এটা মান কত হইব তাহলে এটা মান কত হইব জিরো হইব এটা মান কত হইব বলো তো 0 জিরো দেখো কারণ এই রাশিটা দেখো এই রাশিটা আর এই রাশিটা সমান দেখো মাঝখান সমান চিহ্ন দেওয়া তাহলে এই রাশিটা সমান এখানে এক্স স্কোয়ার সহগ যত এখানে এক্স স্কোয়ার সহগ তত এখানে এক্স এর সহগ যত এখানে এক্স এর সহগ তত এখানে কনস্ট্যান্ট যা এখানেও কনস্ট্যান্ট কি বলতো তা তাহলে এখানে এক্স স্কোয়ার সহগ কত এখানে এক্স স্কোয়ার সহগ কত জিরো আবার এখানে এক্স স্কোয়ার কত এ প্লাস সি তাহলে এই দুইটা তাহলে এ প্লাস সি এর মান কত হইব 0 জিরো হবে আবার দেখো এখানে এক্স এর সহগ কত এখানে এক্স এর সহগ কত 1 1 এখানে এক্স এর সহগ কত বলতো মাইনাস দিয়ে 3a মাইনাস b প্লাস 2c না এই পুরোটা না বলতো হ্যাঁ জি তো এটা মান কত হবে বলতো এটা মান কত হবে জি এটা মান হবে 1 এখানে 1 না জি তাহলে এটা মান কত হইব কত হবে 1 আবার দেখো এনে কনস্ট্যান্ট কত 0 আবার এখানে কনস্ট্যান্ট কত এটা না জি তাহলে এটা মান কত 0 তোমরা কি বুঝতে পারছো বিষয়টা জি তাহলে আমাদের মনে করো এখন আমরা অলরেডি কি পেয়ে গেছি আমরা অলরেডি আমাদের এও পেয়ে দেখো আমরা অলরেডি কি পেয়ে গেছি সি এর মান পেয়ে গেছি সি এর মান পেয়ে গেছি এরপর আমরা বি এর মানও পেয়ে গেছি তাহলে আমাদের মান নাইকার এর মান ঠিক না এর। শুধুমাত্র একটা জিনিস করলেই হবে শুধুমাত্র এই জিনিসটা নিলেই হবে ঠিক আছে লেখা উভয় পক্ষ হতে তোমাদের কি এতটুকু লেখা হয়েছে এই লাইনটা লেখা হয়েছে জি লেখা জি। উভয় পক্ষ হতে উভয় পক্ষ হতে উভয় পক্ষ হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই উভয় পক্ষ হতে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই উভয় পক্ষ হতে এক্স স্কোয়ার সমীকৃত পাই কত পাই বলো তো এই পাশে এক্স স্কোয়ার সহগ হলো এ প্লাস সি আর এই পাশে এক্স স্কোয়ার সহগ হলো 0 তাহলে এই দুটো সমান এই দুটো কি বলো তো সমান সমান তাহলে আমরা কি সি এর মান আমরা পেয়ে গেছি না সি মান কত পাইছি সি মান কত বলো এর মান
সি এর মান কত কত সি এর মান কত পাইছি সি এর মান 2 তাহলে a প্লাস 2 ইকুয়াল টু 0 সুতরাং a ইকুয়াল টু কত -2 ঠিক আছে তাহলে আমরা কি এবিসি পেয়ে গেছি কিনা বলো তো জি তাহলে আমাদের চাইলে আমরা এখান থেকে বের করতে পারতাম কাজ করতে পারতাম যেহেতু আমরা আমাদের তিনটা মান পেয়ে গেছি আর কাজ করার দরকার নাই একটা কাজ একটা নিয়ে করলে হয়েছে ঠিক আছে তাহলে এখন লোক এ বি সি এর মান এক নঙ্গে বসিয়ে পাই এ বি ও সি এর মান এক নঙ্গে বসিয়ে পাই বসাও এক নঙ্গে বসাও এক নঙ্গে কি ছিল x divided by x minus 1 whole square x minus 2 equals to এই এর মান কত পাইছি -2 নাকি -2 তাহলে -2 divided by x minus 1 whole square সরি -1 এরপর প্লাস b এর মান কত পাইছি বি এর মান -1 তাহলে -1 divided by x minus 1 whole square প্লাস c এর মান কত পাইছি 2 2 divided by x minus 2 শেষ বুঝতে পারছো জি এটাকে চাইলে আরেকটু কাজ করলে এতটুকু আনসার শেষ বা কাজ করলে বলে লিখতে পারো -2 divided by x minus 1 -1 divided by x minus 1 whole square plus 2 divided by x minus 2 এটা কি পারবে এটা জি এটা কঠিন জায়গাটা কোনটা তোমরা লেখা শেষ করো লিখছি তোমরা লেখা শেষ করছো জি আচ্ছা তো এখানে কঠিন জায়গাটা কোনটা বলো তো কঠিন জায়গাটা আছে মূলত ওই যে এই জিনিসটা কিন্তু আসলে কি এটা তোমাদের কাছে কঠিন এটা জাস্ট এখানটায় গুণ করে ফেলবা গুণ করে x স্কয়ার গুলো একসাথে করবা x গুলো একসাথে করবা কনস্ট্যান্ট গুলো একসাথে করবা করার পর এই পাশের x স্কয়ারের সহগ আর এই পাশের x স্কয়ার সহগ সমান এই পাশের x এর সহগ আর এই পাশের x এর সহগ কি বলো তো সমান এই পাশে কনস্ট্যান্ট এই পাশে কনস্ট্যান্ট প্রথমে x স্কয়ার সহগ নিয়ে কাজ করবা যদি এটা দিয়ে সব মান পেয়ে যাও শেষ আর করা লাগবে না যদি সব মান না পাও তাহলে x এর সহগ নিয়ে কাজ করবা কি বলছি বুঝছো জি আমরা x স্কয়ার সহগ নিয়ে কাজ করি আমাদের কাঙ্ক্ষিত মানগুলো আমরা পেয়ে গেছি না জি তাহলে আমাদের আর যাওয়ার দরকার নেই তাহলে এটা করি এটা কি পারবো অঙ্কটা জি ওকে তাহলে দেখো তাহলে আমাদের একটু দেখো আমাদের অনুশীলন একটু দেখো তোমাদের তাহলে এটা বাড়িতে করবে হ্যাঁ আমি কিন্তু একদম ইলাবোরেটলি করেছি তোমাদের বই কিন্তু গাইডে কিন্তু ইলাবোরেটলি নাই এবারে দেখো এই যেখানে দেখো তাহলে দেখো তো এটা পারবা কিনা বলো তো এটা এটা আমাদের এই সিএম অঙ্ক কিনা বলতো পারবা জি তাহলে বলতো এটা কি হবে এটা কি হবে বলতো প্রথম হবে x স্কয়ার ডিভাইডেড বাই x - 1 আচ্ছা এখানে কিন্তু কয়টা আছে বলো তো তিনটা আছে তাহলে x - 1 হোল কিউব এবার x - 2 না বলো তো x - 2 না জি তাহলে বলো তো এটা কি হবে এটা a বাই x - 1 তারপর x b by x - 1 whole square b বাই x - 1 হোল স্কয়ার তারপর whole square তারপর c by x - 1 cube হ্যাঁ গুড তে প্লাস c বাই x - 1 কিউব প্লাস তারপর কি হবে বলো তো plus d by x - 2 d by x - 2 পারবা জি হ্যাঁ তাহলে এখন দেখো তারপরে এটা কি দ্বারা গুণ করবো বলো তো এটা কি দ্বারা গুণ করবা x - 1 cube
x minus 1 x minus 1 হোল কিউব x minus 2 x minus 2 হ্যাঁ যদি গুণ করো তাহলে কি পাবো বলো তো এই পাশে পাবো x স্কয়ার আমি এখন ইয়ে করে দিই আমি আর করাবো না আমি জাস্ট প্রসেসটা বলে দিই এই পাশে পাবো x স্কয়ার আর এই পাশে পাবো a ইনটু x minus 1 হোল স্কয়ার ইনটু x minus 2 পাবো না জি প্লাস এর পাইবো কত বলো তো b বাই b ইনটু x minus 1 ইনটু x minus 2 পাবো না জি x minus জি and এভাবে x minus ac into x minus 2 plus d সরি এখানে তো plus d into x minus 1 whole cube ঠিক আছে জি হ্যাঁ d into x minus 1 whole cube এখানে x মান কয়টা আছে বলো দুইটা না একটা x equal to 1 আর একটা x equal to কত বলো তো 2 2 দুইটা মান যদি বসে দাও এখানে দিতে কয়টা আননোনের মান পাইবা ab ab না মানে যে দুইটা আননোনের মান পাইবা আসল করে আমরা x equal to 1 আর x equal to বসাই দিলে এখানে চারটা আননোন আছে একটা আছে a একটা আছে b একটা আছে c একটা আছে d আননোন আছে কয়টা চারটার মধ্যে কয়টা আছে চারটার মধ্যে কয়টা আননোনের মান পাবো দুইটা আর দুইটা বাকি আছে না আর দুইটা কি থাকবে জি আর দুইটা বাকি থাকবে ওইটার জন্য কি করবা এটা গুণ করবা যে এই পাঁচটা গুণ করবা এই পাঁচটা কি হবে বলতো গুণ গুণ করবে গুণ করবে। গুণ করলে দেখো তো এনে কিন্তু আছে স্কয়ার দেখো স্কয়ার এখানে x স্কয়ার এখানে x তাহলে x কিউব টার্ম পাইবা x স্কয়ার টার্ম পাইবা x টার্ম পাইবা আর যে কনস্ট্যান্ট টার্ম পাইবা ঠিক আছে x গুলো একসাথে করবা x স্কয়ার গুলো একসাথে করবা x গুলো একসাথে করবা কনস্ট্যান্ট গুলো একসাথে করবা তাহলে বলতো এই পাশে x কিউবের সহগ কত 1 0 x কিউব বেশি আছে এই পাশে কি x কিউব আছে জি না 0 ইনটু x কিউব তাহলে এখানে x কিউবের সহগ আর এখানে x কিউবের সহগের মান কি 0 হবে না জি জি আর এই পাশে x স্কয়ার সহগ কত 1 আর এখান থেকে x স্কয়ার সহগ বের করব ওটা মান 1 হবে দেন ওই দুইটা সমীকরণ কি x কিউব এবং x স্কয়ার x কিউবের সহগ দেখো x কিউবের সহগ ও x স্কয়ারের সহগ সমীকৃত করবা দুইটা সমীকরণ সমাধান করে দুইটা আননোন মান বের করে ফেলবা ঠিক আছে জি এটা তোমাদের হোমওয়ার্ক হইলো এটা তোমাদের কি বলো তো হোমওয়ার্ক আচ্ছা আমরা একটু বিগত বছর প্রশ্ন যাই তাহলে তোমরা হোমওয়ার্ক করবে হ্যাঁ ওকে আর লাগবে না এখান থেকে এগুলো করলেই হবে আমরা একটু বিগত বছর প্রশ্ন দেখি তাহলে তোমরা হোমওয়ার্ক করা বাড়ি কাজ করা বলো তো 4টা অঙ্ক বাড়ি কাজ করা অঙ্ক 4টা অঙ্ক সরি 4টা না আরো আছে বাড়ি কাজ আরো আছে তাহলে দেখা উদাহরণ কত বলো তো উদাহরণ 25-26 নাকি উদাহরণ কত এলো উদাহরণ 25-26-27 লেখো উদাহরণ 25-26-27 এলো তো 26 এলো 27 আরেকটা আছে 25 এলো 25 তিনটা জায়গাও এরপরে যাও হোমওয়ার্ক এরপর এখান থেকে হোমওয়ার্ক যাও উদাহরণ আর কাজ গহ ঠিক আছে জি এরপর হোমওয়ার্ক যাও নাম্বার 6 এটা শুধু এটা একটু সহজ এখানে দুইটা আননোন পেয়ে যাবা তাহলে মোট কয়টা হোমওয়ার্ক হইলো বলতে কয়টা হোমওয়ার্ক হইলো 5টা শুধু আমাদের একটা টাইপ বাকি আছে যে শুধু এই টাইপটা যদি আমাদের বোর্ডের অঙ্কটা আসে তাহলে আবার করাই দিব আমি এখন বোর্ডের অঙ্কে আমরা যাবো ঠিক আছে যদি যে বোর্ডের অঙ্কটা আসতে তাহলে আমি করাই দিব আর যদি বোর্ডে আসে না তারা করাবো না ঠিক আছে এই ঘর নাম্বার বাকি আছে যদি বোর্ডে আসে তো করাবো না ঠিক আছে গুড তাহলে এখন দেখো আমরা তাহলে আমাদের কাজ শেষ হ্যাঁ আমাদের অনুশীলনী শেষ আমাদের অনুশীলনী কি বলতো শেষ আমরা একটু বোর্ডের প্রশ্ন যাই আমরা একটু বিগত বছর প্রশ্ন যাই তোমাদের কাছে গাইড আছে কিছু জি হাই আমাদের গাইড আছে না জি চার দিতে করে তাহলে আমার কাছে একটা ইয়ে আছে অনেক আগের বই মনে হয় এটা দেখি ওইটা থেকে আমি একটু দেখি
তোমার সাথে ডিসকাস করি। তোমার যদি গাইড থাকে তো তোমাদের আরেকটা কাজ তোমাদেরকে দিয়ে দিই, সেই কাজটা হলো সকল এমসিকিউ। এমসিকিউ আছে কিনা গাইডটার মধ্যে? জি তাহলে আগামীকালে পড়া হবে সব এমসিকিউ, আমি নেক্সট ডে করাবো এই অঙ্কগুলো পাশাপাশি। দেখো আমরা কিন্তু এমসিকিউ গুলো দেখি, হ্যাঁ আমরা কিন্তু এমসিকিউ গুলো দেখি। এই দেখো এই অনুশীলনী শেষ, এখানে এই এমসিকিউ গুলো দেখি। তোমরা খালি পারবা কি পাবে সে বলবা, বলো তো এটা মুখ্য সহগ কত একটু বলো তো, এটা মুখ্য সহগ কত? তোমরা আনসার দেখবে না, তোমরা আনসার দেখবে না, এটা মুখ্য সহগ কত বলো? এটা আবার শুন বলো, মুখ্য সহগ কত? কি পারো না? স্যার -5 -5 কেন? মুখ্য সহগ -5 কেন? -5 তো কনস্ট্যান্ট। -5 কি মুখ্য সহগ মানে কি? যে চলকের মাপ মুখ্য সহগ 1 1। মুখ্য সহগ মানে কি? আর প্রথম দিকে আমরা ক্লাসে পড়াইছি না, কত ভাঙ্গে ভাঙ্গে পড়াইলাম, এটা এমনি পড়াইছি, এগুলো বইয়ের মধ্যে বোর্ডে আসে, কথা বুঝছো? এর মুখ্য সহগ কত? 1 দেখো তো এই চলকের মাত্রা কত বলো, এই রাশিটা মাত্রা কত বলো, রাশিটা মাত্রা কত? মাত্রা মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার, যে মাত্রা মানে যেই এক্স এর সর্বোচ্চ পাওয়ারকে মাত্রা বলা হয়, বা চলকের সর্বোচ্চ পাওয়ারকে মাত্রা বলা হয়। মাত্রা মানে কি? চলকের সর্বোচ্চ পাওয়ার। এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 6। এটা মাত্রা হলো 6। আর সর্বোচ্চ পাওয়ার যে চলকে থাকবে তার সহগকে বলো মুখ্য সহগ। এটা কতবার বলে আসলাম, তোমরা বাসা আসলে পড়াশোনা করো না, এগুলো তো তোমরা কি আছে না আছে এগুলো দেখো না, বলে তোমাদেরকে এত ভেঙে ভেঙে পড়াই। তখন মিউট ছিল, হ্যাঁ তারা তখন মিউট ছিল, আমি খেয়াল করি নাই। আমি তো বলতেছি দা 1 বলতেছেন দেখো না। আচ্ছা দেখো তাহলে এটার মাত্রা হইলো, দেখো আমি আবার বলে দিই, এরকম অঙ্ক অনেক আছে। এটা মাত্রা হইলো 6। মাত্রা কত? 6 মাত্রা 6। মুখ্য সহগ হইছে 1। মুখ্য সহগ কত? 1। এরপর হইছে কত? কনস্ট্যান্ট কত? -5। কনস্ট্যান্ট কত? -5। আর সর্বমোট কয়টা পদ আছে? সর্বমোট কয়টা পদ আছে? 4টা পদ আছে। এটা কি বহুপদী নাকি বহুপদী না? বহুপদী। বহুপদী। এই জিনিসটা জানা তুমি সবগুলো পারবা। এটা হলো বহুপদী। মাত্রা 6, মুখ্য সহগ 1, কনস্ট্যান্ট বা ধ্রুবক -5, 4টা পদ আছে এবং এটা বহুপদী। এটা কি সহমাত্রিক? এটা কি সহমাত্রিক বহুপদী? সহমাত্রিক বহুপদী দিলে সবগুলো পদের মাত্রা সমান হইতে হইব। যদি সহমাত্রিক বহুপদী হয় সবগুলো পদের মাত্রা কি হইতে হইব? সমান হইতে হইব। বলতো প্রথম পদের মাত্রা কত? 6। দ্বিতীয় পদের মাত্রা কত? 5। সমান হইছে? সমান হইছে? না, সহমাত্রিক বহুপদী দিলে সবগুলো পদের মাত্রা সমান হতে হবে। এরপর আসো, এটা চক্রক্রমিক কিনা, মানে প্রতিসম কিনা? প্রতিসম হইতে হইলে দুইটা চলক থাকতে হবে। এখানে কি দুইটা চলক আছে? না, তো এটার মধ্যে প্রতিসম কথা আসবে না। চক্রক্রমিকে আসলে 3টা চলক থাকতে হবে মিনিমাম, x y z বা abc। তো ওইগুলো তো আপনার এখানে আসবে না, ঠিক আছে? এখন বল 2 নাম্বারটা পারবা কিনা দেখো তো।
দেখো আমার pxy ইকুয়াল টু কত আছে x স্কয়ার প্লাস 2xy x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy দেওয়া আছে আমাকে p1 মাইনাস 2 এর মান বের করতে বলছে বলতো এখানে x ছিল না জি এখানে y ছিল না জি বলতো এখানে x এর জায়গায় কত দেওয়া আছে 1 y এর জায়গায় কত দেওয়া আছে -2 এই রাশির মধ্যে x এর পরিবর্তে 1 বসাবা x এর পরিবর্তে 1 বসাবা y এর পরিবর্তে -2 বসাবা যা মানে হলো তাই आंसर পারবা জি জি ওকে জি এরপর 3 নাম্বারটা দেখো 3 নাম্বারটা এর উৎপাদক কত বলছে বলো তো x প্লাস 1 হলে উৎপাদক x প্লাস 1 বলো তো বাক্সের উপপাদ্যের সাহায্যে x এর এখানে যে x এর পরিবর্তে -1 বসাই তাহলে বাক্সের মান কত হইব 1 0 হইব বাক্সের মান 0 হইব উৎপাদক হলে বাক্সের 0 জি 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 এটা উৎপাদক বলেইছে না এটা উৎপাদক বলেইছে না জি জি আমরা জানি কোন এক রাশির মধ্যে x প্লাস a যদি থাকে তাহলে x এর মান যদি কি বসাও x এর মানটা যদি বসাই দিলে সেটা ওই রাশিটার ভাগশেষ পাইবা এটা দ্বারা ভাগ করলে এই যে এটা দ্বারা ভাগ করলে কি পাবে ভাগশেষ পাইবা না জি আর যদি ওই রাশি যেটা দ্বারা ভাগ করবা সেটা যদি উৎপাদক বলে দেয় তাহলে এখান থেকে x এর মানটা বসাইলে ভাগশেষ কত পাইবা 0 0 ঠিক আছে তাহলে 0 পাবা তাহলে এখানে কি আমাকে এটা উৎপাদক বলেইছে কিনা জি জি এখানে কি বলে উৎপাদক কত বলেইছে x plus 1 যেহেতু এটা উৎপাদক বলতে x প্লাস 1 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ কত হইব 0 0 তাহলে x প্লাস 1 দ্বারা ভাগ করা মানে x এর মান কত বসানো -1 x এর মান -1 বসাবো তাহলে -1 বসাইলে যেটা পাবে সেটা ভাগশেষ যেটা ভাগশেষটা কি বলতো যেটা পাইবে সেটা কি ভাগশেষ না জি এই ভাগশেষের মানটা কত হবে জি। ভাগশেষের মানটা কত হবে 0 0 তাহলে ভাগশেষ তাহলে এই দুটো সমীকরণ কাজে লাগাছিরা এর মান বের করে ফেলবা এরকম ভাবে তোমরা করো নাই জি এ পারবা এটা আমাকে করাইতে হবে দেই করাতে হবে জি না পারবা ঠিক আছে ঠিক হবে 4 পারবা কিনা বলো x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 7x স্কয়ার মাইনাস a বহুপদীর উৎপাদক x মাইনাস 2 উৎপাদক x মাইনাস 2 বলেইছে তাহলে x মাইনাস 2 দ্বারা যদি এটাকে ভাগ করি ভাগশেষ কত পাবা 0 তার মানে x এর পরিবর্তে 2 বসাও তাহলে ভাগশেষ কত পাবা 0 যেহেতু এখানে a আছে সেহেতু 0 যেহেতু এখানে a আছে এটা মান 0 পাবা না এটা যে মানটা পাবা সেই মানটাকে 0 ধরবা সেই মানটা কি ধরবা 0 0 ধরে এর মানটা বের করে ফেলবা ঠিক আছে জি ওকে জি তাহলে এটা তো পারবা নাকি তাহলে এখন দেখো তো এখন দেখো এটা পারবা কিনা বলো তো a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মান বের করতে বলছে এটা কি পারবা আচ্ছা আমরা কি জানি বলো তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান কি জানি বলো তো a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c জানি না আমরা জি মনে আছে জি আচ্ছা এবার আমাদেরকে a প্লাস b প্লাস c এর মান কত a প্লাস b প্লাস c এর মান কত বলেছে a প্লাস b প্লাস c এর মান কত বলেছে a প্লাস b প্লাস c এর মান কত বলে দিছে 0 0 তাহলে এখানে দিয়ে প্লাস b প্লাস c মানে 0 বসাই তো 0 দ্বারা এটা যদি গুণ করে দিলে এখানে কি হয়ে যাবে 0 তার মানে কি যাবে বলতো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কত 0 না জি সুতরাং a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কত 3abc বুঝতে পারছো তো এটা মান কত বলো তো জি। 3abc এটা মান কত 0 3abc 3 জি আচ্ছা আমি তোমাদের এই এমসিকিউ গুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে এই যে এমসিকিউ গুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমি কি করব জি দিয়ে দিব তোমরা আমাকে নেক্সট ক্লাসে আমাদের এখানে এগুলো আমাকে কোনটা কোনটা পারো না আমাকে মার্ক করে বের করে রাখবা আমি তোমাদের দেখাই দেব ঠিক আছে হ্যাঁ ওকে জি। তাহলে এটা কি তোমরা বুঝতে পারছো এটা জি ওকে শেষ
জি আচ্ছা এরপর দেখো এই দেখো বহুপদীর মুখ্য সহগ পাবা কি বলতো বহুপদীর মুখ্য সহগ বলতো এটা মুখ্য সহগ কত জি এটা মুখ্য সহগ কত বলো 1 1 এর মান কত ওয়ান বহুপদীটির একটু উৎপাদক x প্লাস 3 একটু উৎপাদক কি বলছে তাহলে এটা এর মান বের করতে পারবা কি এটা এর মান বের করতে পারবা কি না জি আচ্ছা x প্লাস 3 ধরলে x প্লাস 3 উৎপাদক হয় এখান থেকে এর মান বসাইবা এর মান বের করে ফেলবা এর মান বের করে দেন এর মানটা এনে বসাই দিবা এর মান এনে বসাই দিবা না বসাই দেওয়ার পর জি বসাই দেওয়ার পর বহুপদীর আরো দুইটা দেখো এখানে এখানে x এর সর্বোচ্চ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত x কিউ 3 না থ্রি তো এটার মধ্যে কয়টা উৎপাদক আছে জি। কয়টা উৎপাদক আছে জি তিনটা তিনটা এর মধ্যে একটা দেওয়া আছে না জি এটার সাহায্যে তুমি এর মান বের করছো তাহলে বাকি দুটো উৎপাদক বের করতে পারবা কিনা জি বাকি দুটো উৎপাদক বের করতে পারবা ওকে জি আচ্ছা নিচের কোনটি চক্রক্রমিক রাশি জি তো এটা হলো চক্রক্রমিক রাশি জি এটা পারবা কিনা আইডেন্টিফাই করতে চক্রক্রমিক রাশি জি x এর পরিবর্তে বসাবা y কে y এর পরিবর্তে বসাবা z কে z এর পরিবর্তে বসাবা x কে যদি চেঞ্জ না হয় তাহলে কি রাশি জেড পরিবর্তে এন তাহলে চক্রক্রমিক রাশি ঠিক আছে জি z এর পরিবর্তে x শেষ এরপর আমরা এরপর যাই তাহলে ঠিক সেম ভাবে তোমাদের দেখো আমি মার্ক করে যাই এটা তো না পারবা এবারে এটাও পারবা দেখো তো এখানে pxyz না এখানে কি pxyz না জি এর প্রথম মানটা হলো x দ্বিতীয় মানটা y তৃতীয় মানটা কত জেড লেখা তো তাহলে x এর মান কত বলো তো 1 1 y এর মান কত ওয়ান y এর মান কত 1 z এর মান কত One. z এর মান -2 এখানে বসা দিলে মান পেয়ে যাবা ঠিক আছে ওয়ান জি এরপর দেখো এটা দেখো মাইনাস 13 নাম্বার দেখো 13 নাম্বার দেখো তো x কিউব প্লাস y কিউব প্লাস এটা কি পারো কিনা এটা এরপরে এই যে এটা 2 নাম্বারটা হবে না 2 নাম্বারটা কি হবে এই 2 নাম্বার কি হবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz মনে আছে জি 14 নাম্বার দেখো বলো নিচের কোনটি সমমাত্রিক রাশি জি নিচের কোনটি সমমাত্রিক রাশি এটা কি সমমাত্রিক বলো তো এটা কি জি না সমমাত্রিক কারণ এখানে এটার পাওয়ার 3 এটার পাওয়ার 3 কিন্তু এটার পাওয়ার কি 3 এটা কি সমমাত্রিক জি না এটা জি দেখো এটা প্রথম রাশি মাত্রা কত প্রথম পদে মাত্রা 2 দ্বিতীয় পদে মাত্রা কত টু 2 দেখো p এর 1 q এর 1 2 তৃতীয় পদে মাত্রা কত 2 তো সবগুলো পদে মাত্রা সমান সবগুলো পদে মাত্রা কি সমান 2 আচ্ছা, হ্যাঁ এবার দেখো বলো এটা চেক করতে পারবা কিনা রাশির চক্রক্রমিক প্রতিসম সমমাত্রিক চেক করতে পারবা জি চক্রক্রমিকের জন্য x এর পরিবর্তে y y এর পরিবর্তে z z এর পরিবর্তে x প্রতিসমের জন্য x এবং y কে ইন্টারচেঞ্জ করে ফেলবা x এর জায়গায় দিবা y কে y এর জায়গায় দিবা কাকে x y জায়গায় z কি না x এর জায়গায় y কে দিবা আর y এর জায়গায় x কে দিবা আর z কিছু হবে না z এর জায়গায় থাকবে প্রতিসমের জন্য বলতেছি প্রতিসমের জন্য x এর জায়গায় দিবা y কে y এর জায়গায় দিবা x কে কিন্তু z কোনো কি হবে না পরিবর্তন হবে না প্রতিসমের ক্ষেত্রে দুইটাকে পরিবর্তন করবা প্রতিসমের ক্ষেত্রে কয়টাকে পরিবর্তন করবা দুইটাকে তিনটাকে পরিবর্তন আর চক্রক্রমিক ক্ষেত্রে x এর পরিবর্তে y y এর পরিবর্তে z z এর পরিবর্তে কি z এর পরিবর্তে X। x আর এটা সমমাত্রিক বলতে কি বলতে এটা সমমাত্রিক জি দেখো এখানে 2 জি। এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে কত 2 ঠিক আছে 2 টু ওকে যদি বলতো এটা পারবা কিনা বলো তো এখানে কি p এর জায়গায় x না বলো তো x না জি এখানে x এর জায়গায় কত আছে জি এখানে x এর জায়গায় কত আছে 1/2 তাহলে এখানে x এর পরিবর্তে 1/2 বসাবা x এর পরিবর্তে কি বসাবা 1/2 1/2 আচ্ছা এরপর দেখো
এরপরে কি আছে বলো তো, এই ভগ্নাংশটি সমান কত? দেখো তো এই ভগ্নাংশটাকে এখানে কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করছে না? জি এখন তুমি কি এখানে আংশিক ভগ্নাংশ করবা? এ অনেক বড় অঙ্ক না? আংশিক ভগ্নাংশ কি অনেক বড় অঙ্ক না? জি জি তোমরা এখানে যেটা করবা, এনে লসাগুর মান বের করবা, লসাগু করে দেখো যে কোনটাকে লসাগু করলে মানে করলে এটা মান এটা সমান আসে। কথা বুঝতে পারলাম? জি যেমন আমি জি। অঙ্কটা দেখাই। যেমন দেখো তো আমাদের আনসার কোনটা, কারণ আমাদের এমসিকিউ এটা তোমার এমসিকিউ ঠিক না, আনসার আমার দেওয়া আছে অপশনে, আনসার কি অপশন দেওয়া আছে না? জি এই চারটার মধ্যে যে কোনো একটা আনসার কিনা বলো তো, এই চারটার মধ্যে যে কোনো একটা আনসার কিনা? জি তাহলে এখন দেখো এটাকে আমরা কি করবো দেখো, তাহলে আমার যেটা আনসার সেটা আমি করি, যেমন গ নাম্বারটা আনসার, তাহলে এক্স প্লাস 9x বাই এক্স স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে? এই তো নাকি, এখন তো এটা লসাগু করি, লসাগু করলে কি এক্স স্কোয়ার মাইনাস 9 লসাগু না? জি জি এখন দেখো এটা গুণ দিলে এখানে নিচে নিচে 1 আছে, 1 দিয়ে এটা ভাগ করলে ইয়া, আর x দিয়ে গুণ দিলে x কিউব মাইনাস 9x, আবার এখানে কি বলতো প্লাস 9x না? দেখো এটা দিয়ে এটা ভাগ করলে 1, 1 দিয়ে 9x গুণ করলে 9x, ঠিক আছে? জি এটা কি যে কাটা যায় না? জি কাটা গিয়ে দেখো তো x কিউব বাই x স্কোয়ার মাইনাস 9, দেখো তো এটা সমান হয়েছে কিনা দেখো তো, জি x স্কোয়ার মাইনাস, দেখো আমি দেখো x স্কোয়ার মাইনাস 9, তাহলে দেখো তো এই যে এটা আর এটা কি হয়েছে, সমান হয়েছে কিনা? জি সমান হয়েছে। সমান হলে কি এটা এটা আনসার, এটা আনসার কি বলতো, এটা বুঝতে পারছো সেটা? তাইলে তোমার যদি এমসিকিউ যদি আসে, এটা কিন্তু একটা আংশিক ভগ্নাংশ, এটা কিন্তু একটা কি ভগ্নাংশ? আংশিক যদি ভগ্নাংশ এমসিকিউর জন্য আসলে আংশিক এমসিকিউর জন্য আসলে আংশিক ভগ্নাংশ করার দরকার নাই, তুমি জাস্ট অপশন গুলো কি করবা, এই যে যোগ করে ফেলবা, লসাগু করে যোগ করে ফেলবা, দেখো কোনটা কোনটা মিলে, কোনটা কি আমার এটার সাথে মিলে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? জি ওকে জি ওকে। অথবা তোমরা চাইলে আরো একটা কাজ করতে পারো, শর্টকাট এমসিকিউ করতে চাইলে এক্স এর একটা মান ধরে নাও, এক্স এর একটা কি ধরে নাও, মান মনে করো আমরা এক্স এর মান 1 ধরে নিই, এক্স এর মান কত ধরে নিই বলো তো? 1 1, তাহলে One. ও যদি 1 ধরি তাহলে এখানে উপরে কত আছে, x কিউব বাই x স্কয়ার মাইনাস 9 না? জি তাহলে আমরা ক্যালকুলেটর করে ফেলি, জি এটা ক্যালকুলেটর করে ফেলি, তাহলে উপরে কি ছিল x কিউব, উপরে x কিউব ছিল না, x এর মান আমরা কত ধরছি, 1 ধরছি কিনা One. তো 1, তাহলে 1 কে কিউব করলে কি 1 হয় কিনা? জি জি নিচে হলো x স্কয়ার মাইনাস 9, তাহলে x মানে 1 স্কয়ার, 1 মাইনাস 9, আমার এটা হয় কিনা বলতো, আনসার মাইনাস 1 বাই 8 হয় কিনা? জি হ্যাঁ। জি এখন আমাদের অপশন টেস্ট করতে হবে কোনটার মান এটা আসে, কোনটা মান এটা আসে। তাহলে দেখো এখন আমরা অপশন টেস্ট করি, অপশনে আমাদের আনসার কোনটা ছিল বলো তো, x প্লাস তাহলে 1 প্লাস x মানে কি 1 ধরছি না, জি 1 প্লাস জি। এরপরে কি ছিল বলো তো 9x, তাহলে 9x 9 ইনটু 1, 9 ইনটু 1 না বলো তো, এবারে জি মাইনাস এবারে কত x স্কয়ার মাইনাস 9, তাহলে x এর মান হচ্ছে 1, তাহলে 1 ওয়ান স্কয়ার মাইনাস 9, দেখো তো মান কত আসছে, মাইনাস 1 বাই ওটার সাথে মিলছে? জি জি তাহলে আমরা এইভাবে করে ফেলতে পারবো, x এর মান যদি কঠিন আমরা ক্যালকুলেটর করে ফেলবো, মান ধরে কাছা থেকে ক্যালকুলেটর করে ফেলবো, ঠিক আছে? আমাদের কাজ হলো কোনটা আনসার সেটা খুঁজে বের করা, কোনটা আনসার সেটা খুঁজে বের করা, তাহলে আমাদের শেষ। হ্যাঁ, তাহলে এখন 18 নাম্বার দেখো তো, ক্লাস মানে এখন শেষ হয়ে যাবে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি জি আচ্ছা ঠিক আছে, তাহলে আর তোমাদের আগামীকালে কাজ হইলো, ওই আগামী আমরা তোমাদেরকে কালে কি বার, রবিবার, রবি আগামীকাল তোমাদের গ্যাপ, হ্যাঁ, তো আমরা তোমাদেরকে আমি এই সপ্তাহ আর একটা ক্লাস নিব, তো তোমরা আগামী সোমবারে পড়াবো রাত 8:30টায়, পড়তে পারবা? স্যার সোমবারে মনে হয় পড়তে পারবো না সোমবার পারবা না? সারাদিনই পারবা না নাকি সন্ধ্যা সময় পারবা না? স্যার 28 তারিখ থেকে পরীক্ষা। কি বলবো এই মাসে 28 তারিখে পরীক্ষা, জি
28 তারিখ কি বার? জি রবিবার। না না, এই সোমবারের কথা বলছি, এই সোমবারের। আজকে শনিবার না, জি এই সোমবার। ও, আগামীকাল রবিবার, তারপরের দিন। স্যার এই সোমবারে কি হলো? পারবা না? স্যার জি। তাহলে এই সোমবারে 8:30টার সময়। স্যার শিওর না। সমস্যা নেই, তুমি যদি না করো তাহলে পরে ওই যে ইয়াতে রেকর্ড ক্লাস করে ফেলো, হ্যাঁ?